হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অমৃত লাগে। তার জন্য এখানে দেখুন আলু আর সজনে ডাঁটাটা কেটে রেখেছি। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে আমি মিহি করে বেটে নেব। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। গ্যাসের আঁচ লোতে রেখে ডালের বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো এবার একটু 1 মিনিট ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আলু এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার না, হালকা একটু লালচে রং চলে আসলেই কিন্তু হবে। দেখুন আলুগুলো একটু লালচে রং চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। এই রান্নাটা আপনারা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন, খেতে অসম্ভব টেস্টি হয়। দেখুন এবার আলু আর সজনে ডাঁটা 1 মিনিট ভেজে নিতে হবে। এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি তুলে নেব। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো কালো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে যেটা বেটে নিয়েছিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে বাটি ধুয়ে সামান্য একটু জলও আমি মিশিয়ে দিলাম। দেখুন 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি। এবার মশলাটা গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। এবার মশলার সঙ্গে এই সবজিগুলো 1 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এই রান্নাটা একটু পাতলা বা ঝোল টাইপের হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে। দেখুন এখানে 1 কাপের থেকে একটু বেশি জল নিয়েছি আমি। বড় কাপের 1 কাপের থেকে একটু বেশি জল নিয়েছি এখানে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। দেখুন এখানে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর সজনে ডাঁটা কিন্তু এখনও পুরোপুরি রান্না হয়নি। এবার এটাকে আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে 2 চামচ মতো সাদা সর্ষে আমি সামান্য একটু জলে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি, সেটা তারপরে একটু ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। খোসাটা ফেলে দিয়ে শুধু জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডালের বড়ি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ আবারও লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি 2 মিনিট রান্না করে নেব। এইভাবে সজনে ডাঁটা রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ হয়, অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারেন। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আলু আর সজনে ডাঁটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু এখানে ঝোলটাও অনেকটাই কমে এসেছে।
এই সময় আমি একটা আলু একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো ভেঙে। দেখুন একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে সামান্য একটু কাঁচা সরষের তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি না। একটু নুন কম মনে হচ্ছিলো, নুনটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।